মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এক সে দেশে খাইব হাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলাই, একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। এক ভাষাতেই মাকে ডাকি, একই সুরে গান গাই। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সব বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক। আমার সমস্ত মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মোবারক। আর একটা মাস রোজার পর মুসলিম ভাই বোনেরা সবাই অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে। আর এই দিনটা আমার মনে হয় শুধু মুসলিম ভাই বোনদের দিন না, আমাদের সকলের দিন। এখন দুর্গাপুজোতেও আমার মুসলিম ভাই বোনেরা যেমনভাবে উৎসব পালন করে, আমরাও কিন্তু ঈদে কমটা পালন করি না। তাই দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের ছোট্ট কুটুসকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার মনে হয় কারোর মনেতেই হিন্দু মুসলিম ভেদাভেদ থাকা উচিত না, কারণ আমরা সকলেই মানুষ। আমাদের গায়ের রক্ত সকলেরই কিন্তু লাল। কেউ মুসলিম ঘরে জন্ম নেয়, কেউ হিন্দু ঘরে জন্ম নেয়। তাই সকলে সকলের কাঁধে হাত রেখে সবাই সবার উৎসবকে উদযাপন করাটাই আমার মনে হয় শুভ। তাই চলে এসেছি সকাল সকাল কুটুসকে নিয়ে খিদিরপুরে, কারণ আজকে কিন্তু আমরা ঈদের উৎসব উদযাপন করব। তো আমরা কীভাবে উদযাপন করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এবছরও কিন্তু প্রতিবারের মতো আমার মামা, মানে আমার এক মামা, দুপুরবেলা আমাদেরকে একদম গুছিয়ে খাবার দিয়ে গেছে, কত কিছু খাবার দিয়ে গেছে। আর মামি নিজের হাতে রান্না করেছে। আর সাথে পাশে থাকে একটা আমাদের দাদি, সেও কিন্তু অনেক খাবার দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে দুপুরের মেনুতে কি কি ছিল জানো? পোলাও ছিল, মাংস ছিল, মানে চিকেন ছিল, ফিরনি ছিল, সিমুই ছিল, পরোটা ছিল। আর তোমরা কে কে ঈদেতে কিভাবে মজা করেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমরা কিন্তু সমস্ত খাবার খুব আনন্দ করে খেয়েছি। আরও খাবার এসেছিল, সেটা পরে, সেটা ভিডিওতে তুলে ধরা হয়নি। আমার অনেক বন্ধু বান্ধবরা বিরিয়ানি দিয়ে গেছিলো, কেউ পরোটা মাংস দিয়ে গেছিলো। আর সেগুলো ভিডিওতে তো দেখানো হয়নি, তাই তোমাদেরকে মুখেই বলে দিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর এসে বাড়িতে ফিরে ভিডিও করা হয়নি। এখন কোথায় এসেছি জানো? আজকে আমাদের বৌদি ননদদের মিলে আজকে জমিয়ে হবে পিকনিক। আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যানটা করছিলাম, আর আজকে সোনামার বাড়িতে আমরা পিকনিক করব। তো পিকনিকে কি কি আয়োজন করেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো ওপরে যাওয়া যাক। তোদের চপটা আনতে আমি গেছিলাম। সবাই এসে গেছে ঠিক টাইমে, আর আমারই দেরি হয়ে গেছে। আর দেখো তোমাদের কুটুসও কিন্তু ওর সোনামার সাথে টাইম মতো চলে এসছে। তো যাই হোক, আজকে কিন্তু পিকনিকটা হচ্ছে শুধু আমাদের ননদ বৌদিদের। তো পিকনিকে কিন্তু অনেক খাওয়া দাওয়া আছে, অনেক আনন্দ আছে। আর আমার আরও দুটো ননদ আসতে পারেনি, কারণ ওদের পরীক্ষা চলছিল। তাই জন্য ওদের দুজনকে আমরা বড্ড মিস করেছি। আর ওরা দুজন আসলে আরও আমাদের জমজমাটিটা আর একটু ভরে যেত। যাই হোক, খুব তাড়াতাড়ি তোমরা ওদেরকে দেখতে পাবে। আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা সবাই মিলে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। সেইখানে কিন্তু আমাদের বাড়ির একদম 50 জন থাকবে। সবাইকে সেই দিন তোমাদের সাথে আলাপ করাবো। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই এতদিনে চিনে গেছো আমার বাড়ির মেম্বারদের।
আর এখন আমাদের প্রথমেই চলে এসছে এগ টেবিল। আমরা কিন্তু আজকে কোনো রান্না বান্না ঝামেলা করিনি, সমস্ত খাবারই আমরা কিনে নিয়ে এসেছিলাম। কারণ রান্না বান্না করলে ঠিক গল্প করা যায় না, আর সবাই একসাথে হলে অনেক গল্প জমে থাকে। সেগুলো সবাই যখন একসাথে আড্ডার এতে বসা হয় তখনই কিন্তু করা হয়। তো সাথে ছিল এগ টেবিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপর কিন্তু পরে আরও খাবার ছিল। তোমরা কি চিনতে পারছো যেগুলো মেঝেতে ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি? সেগুলো হচ্ছে, ঠিকই ধরেছ, আমাদের ছোটবেলার বেপ্লেট। হ্যাঁ, যারা এইটার সাথে পরিচিত আজকালকার দিনের বাচ্চারা কিন্তু এটা জানে না কি। আর এইগুলো আমরা ছোটবেলায় কত খেলেছি। আর ওর কাকায়ের ওর কাকার এই জিনিসগুলো যত্ন করে রেখেছে ওর সোনা ঠাম্মি, আর সেগুলোকে একদম ওকে বার করে দিয়েছে। আর সেগুলো নিয়ে এখন কুটুস খেলতে ব্যস্ত। তোমরা দেখতেই পাচ্ছ সযত্ন করে সোনা ঠাম্মি তুলে রেখেছিল কাকার জিনিসগুলো, আর সেগুলো নিয়ে কুটুস নাড়াচাড়া করছে। আর বড়দাদাই খাইয়ে দিচ্ছিল কুটুসকে বিস্কিট, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। রাতে খাবারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আর মিষ্টিটা সোনামা আমাদেরকে এনে দিয়েছিল সবার জন্য। আর আমরা সবাই মিলে দারুণ মজা করেছি। সবটা তো আর তুলে ধরা হয় না, কারণ অনেক গল্প আড্ডা থাকে, সবসময় তো ক্যামেরা মুখের সামনে ধরে রাখা যায় না। যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমাদের সারা দিনটা খুব 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 ভালো কেটেছে। তোমরা কীরকম কাটালে ঈদের দিনে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।